আল্লাহর কাছে অশেষ মেহেরবানি আমরা ভালো আছি। এখন আমরা রাতে ঘুমাতে পারি, এই জন্য আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আর মাঠে ঘাটে ঘুমাই না, আমরা আর পুলিশের হয়রানি নির্যাতনের শিকার হই না আলহামদুলিল্লাহ। শুভ 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 দিন, বিএনপির জন্মদিন। শুভ 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 দিন, বিএনপির জন্মদিন। যাই হোক, মা ও বোনেরা, আপনারা অনেক কষ্ট করে এসেছেন এখানে নাচল উপজেলা এবং পৌরসভা বিএনপি আয়োজিত আজকে র্যালি। আকাশের অবস্থাও খুব একটা ভালো দেখছি না। আপনারা সবাই অনেক কষ্ট করে গরমের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি। আমি আপনাদের সন্তান, আমি বারবার বলেছি আমি আপনাদের এই এলাকার মেয়ে, আপনাদের পরীক্ষিত সৈনিক এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের বীর। উনি আমার উপর আস্থা রেখেছেন এবং আমাকে বিগত দিনের ধানের শীষের পৌরসভার মেয়রের মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু এই খুনি ফ্যাসিস্ট হাসিনার আমলে এই নির্বাচনে আমরা বয়কট করতে হয়েছিল এবং নির্বাচনটা ঘোষণা হয়নি। এত বিপুল ভোট আপনারা আমাকে দিয়েছিলেন, বিজয় করেছিলেন, কিন্তু আপনারা কেউ সুফল ভোগ করতে পারেননি। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা আজকে ইন্ডিয়াতে চলে গেছে, বাংলার মাটিতে ওনার কোনো এখনো ঠাঁই হয়নি। জানি না উনি বাংলাদেশের মাটিতে আর আসতে পারবেন কিনা, সেটা একমাত্র উপরওয়ালাই জানেন। এবং আপনারা অনেক গুম খুন নির্যাতনের শিকার হয়েছেন, অনেক জুলুমের শিকার হয়েছেন। এই জন্য এখন বলি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এবং আমাদের গণতন্ত্রের চর্চা, আমাদের গণতন্ত্রের প্রবর্তক, আমাদের বীরোত্তম শহীদ জিয়াউর রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান আমাদের গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে অনেক কাজ করেছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপস নেত্রী আমাদের মা, অনেক কাজ করেছেন। এবং বিগত 17 বছরে দেশের বাইরে থেকে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের বীর। উনি অনেক লোক আসছে, এর আগেরবার কিছু নবাবগঞ্জের লোক ছিল, এই সমস্ত লোকজন ভাড়া করে উনি নিয়ে আসছে। এই লোক দেখিয়ে কাউরি মনোনয়ন হয় না। আপনারা জানেন 2004-05 সালে খোরশেদ আলম বাচ্চু অনেক লোক অনেক মিছিল করত, লাভ হতো না। এই জন্য বলছি আমরা লোক দেখে কোনো লাভ নাই।